পাশাপাশি অন্য কিছু যদি সুযোগ থাকে আমি বুঝাইবো। আমি আশা করি খুবই অ্যাক্টিভ থাকবেন, প্রত্যেকটা কথা বোঝার ট্রাই করবেন, প্রত্যেকটা কনসেপ্ট আমি কিভাবে ভাঙি একটু রিয়েলাইজ করিয়েন, এন্ড দেন লেটস সি এমসিকিউ কিভাবে ডিল করলে সহজ হয়ে যায়। তো আমরা কি সামনে আগাইবো? সামনে আগাইবো স্যার স্যার ম্যামস? ইয়েস, অলরাইট। ওকে, আমি একটু ডেটা বের করে রাখি, কোথায় যেন রাখছি। আল্লাহু আকবার। আজকে হচ্ছে 21 তারিখ না? 21 জানুয়ারি। ওকে, জানুয়ারি 21 তারিখ। Allow this time. Aja no mati no recording or. একটা গান শুনে মাথার মধ্যে ঘুরে, ওই যে জামাতের গান, একটা সারাদিন বাজে ওইটা আশেপাশে। আল্লাহু আকবার। কি বলে, নৌকা গানের শেষ। আল্লাহ, আমি আবার পলিটিক্যাল মানুষ না, এগুলো আবার চিন্তা করি না। গানটা মানে ভাইরাল হয়ে গেছে বেশি আজকে অনলাইন ঢুকলে এই গানটা শুধু আসে আমার সামনে। আল্লাহু আকবার। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? শেয়ার হয় নাই মনে হয়, আজকে শেয়ার করি নাই আমি। আল্লাহু আকবার। গানেটা ভাইব করে ফেলছে, গানেটা ভাইব হয়ে গেছে। গান মুখস্থ হয়ে গেছে, পড়া মুখস্থ হয় না, সেরা। আচ্ছা, তো আমরা এটা ধরেন এই যে এই প্যাসেজ ফুল করা ট্রাই করবো যদি পসিবল হয় আর কি। আই ডোন্ট থিংক সো টাইমে ম্যানেজ করতে পারবো। এবং প্যাসেজ 3 থেকে আজকে এই দেখেন, এমসিকিউ অনেক ধরনের থাকে। ইটস লাইক লিস্ট অফ হেডিং বা টাইটেল। এগুলা মনে হয় না কখনো করছেন। এটা করব, এমসিকিউ এগুলা করব। ওই থাকা লিস্ট অফ হেডিং যদি পারা যায় একবারে কিভাবে টাইম সেভ করা যায় এগুলা বলবো। এবং আপনাদের সবার প্রিয় ডাবল এমসিকিউ, এটা আমরা ট্রাই করবো সলভ করার জন্য। অলরাইট, তো আমরা মুভ করি লেসনে, বেশি পার হয়ে যাচ্ছে আমাদের। এমসিকিউ স্ট্র্যাটেজি আমি একটা একটা করে বুঝাই দিলে ভালো হবে। তো আসেন সবাই অ্যাক্টিভ থাকেন, কথাগুলো মন দিয়ে শুনেন। আজকে আমরা সলভ করব এমসিকিউ, তবে মোর স্পেসিফিক বেশি ফোকাস থাকবে এমসিকিউ এ, দেন আমরা অন্য কোশ্চেন টাইপ সুযোগ থাকলে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। এমসিকিউ এর কিছু স্ট্র্যাটেজিস গুলো আমি বলি, ওগুলো মন দিয়ে শুনিয়েন। একটা সারপ্রাইজিং মানে মিথ বলি আমি, আমার জানা মতে এমসিকিউ কোশ্চেন টাইপটা একমাত্রই কোশ্চেন টাইপ যেটা কিনা সিকোয়েন্স মেনটেন করে আসে। আমি যে ওয়ার্কশপটা করলাম ব্রিটিশ কাউন্সিলের প্লাস অন্যান্য অনেকগুলো জায়গা থেকে সোর্স থেকে আমি খেয়াল করে দেখলাম যে এমসিকিউ কোয়েশ্চন টাইপ হচ্ছে একমাত্র কোয়েশ্চন টাইপ যেটা কিনা সিকোয়েন্স মেনটেন করে আসে। বাট এটা আসলে ভুল ধারণা, কারণ এমসিকিউ আমি অনেকগুলো ক্যামব্রিজে পাইলাম সিকোয়েন্স মেনটেন করে না। ক্যামব্রিজ 20, ক্যামব্রিজ 7, ক্যামব্রিজ 11 মেবি, ওগুলোতে সিকোয়েন্স ব্রেক করে ফেলছে। তার মানে আসলে এটাও সিকোয়েন্স ব্রেক করতে পারে, মেবি, নট শিওর। আচ্ছা, তো আমরা আসেন আমরা কিভাবে এমসিকিউটা সলভ করি। আমি 5-6টা স্টেজ রাখে ওগুলো আমরা বোঝার ট্রাই করি। স্টার্ট হচ্ছে রিড দ্য স্টিম পার্ট কেয়ারফুলি এন্ড সিলেক্ট দ্য কিওয়ার্ডস। এখন প্রশ্ন আসতে পারে স্যার স্টিম পার্ট কি বোঝায়? স্টিম পার্ট মানে হচ্ছে এমসিকিউ কোয়েশ্চনের উপরে যে কোয়েশ্চন থাকে যেটা, সেটাকে বলা হয় স্টিম পার্ট, আর নিচে থাকে এ বি সি ডি, ওগুলো হচ্ছে অপশন। খেয়াল করেন, যেটা কোয়েশ্চন তাকে বলা হয় স্টিম পার্ট, আর যেগুলো অপশন দেওয়া ওগুলোকে বলা হয় অপশন পার্ট। আমরা আগে অপশন গুলোও পড়বো না এমসিকিউ কোয়েশ্চন টাইপে, আমরা আগে কোয়েশ্চন গুলো পড়বো, স্টিম পার্ট গুলো পড়বো। স্টিম পার্ট পড়বো এবং এখান থেকে আমরা কিওয়ার্ড কে বাছাই করবো। এমসিকিউ এর একটা ভালো দিক হচ্ছে কিওয়ার্ড সহজে খুঁজে পাওয়া যায়, কারণ সে কিওয়ার্ড হিসেবে এমন শব্দ দিবে যে শব্দ চেঞ্জ হয় না, হুবহু থাকার সম্ভাবনা প্রচুর।
অথবা সে আপনাকে স্পেসিফিক করে দিবে প্যারাগ্রাফ নাম্বার 2, প্যারাগ্রাফ নাম্বার বি, এরকম জায়গায় গেলে আপনি আনসার পেয়ে যাবেন। সুতরাং আমরা ওই কোয়েশ্চেন পরে কিওয়ার্ডকে বাছাই করব, এন্ড দেন আমরা ট্রাই করব ওগুলাকে স্কিম এবং স্ক্যান করে প্যাসেজ থেকে খুঁজে বের করা। তো স্কিম এন্ড স্ক্যান দা প্যাসেজ, প্রশ্ন পড়ার পরে কিওয়ার্ড বাছাই করার পরে ওগুলাকে আমরা স্কিম এবং স্ক্যান করব প্যাসেজের মধ্যে গিয়ে। স্কিম এবং স্ক্যান করার পরে আমাদের যেই লাইনে আমরা পৌঁছাইলাম বা যেই প্যারাগ্রাফে আমরা পাইলাম, অনেক ক্ষেত্রে এক লাইন থেকে আনসার দেওয়া যায় এমসিকিউ গুলার, অনেক ক্ষেত্রে আবার আপনাকে কি করতে হয়, পুরো একটা প্যারাগ্রাফ পড়তে হয়, ঠিক আছে? তো আমরা এই জায়গায় ভেরি কেয়ারফুল থাকবো। যদি মনে হয় আমরা এক লাইনে আনসার পাচ্ছি আর লাইন থেকে আনসার দিয়ে দেবো, যদি মনে হয় লাইন থেকে আনসার পান নাই, আপনি কি করতে পারেন, পুরো প্যারাগ্রাফ এটা পড়তে শেষ পারেন, হয়েছে একটা ঠিক ফাইনাল আছে? জান নাই গন নেক্সট আসেন, নাও রিড এন্ড এলিমিনেট দ্য অপশন। এটা কেন বললাম স্যার? খেয়াল করে দেখেন এমসিকিউ কোশ্চেনে অপশন আসছে মোট 4টা। এখন আনসার হবে কয়টা? একটা। আনসার হবে একটা, আনসার হবে না 3টা। মানে খেয়াল করে দেখেন, আনসার হবে একটা, আনসার হবে না 3টা। তাইলে আনসার ধরা বেশি গুরুত্ব নাকি কাটা বেশি গুরুত্ব? আনসার এলিমিনেট বা কাটা বেশি গুরুত্ব। সেক্ষেত্রে আমরা আনসার ধরার চাইতে বেশি ফোকাস দেব আনসার কাটায়। অনেকগুলো কোয়েশ্চেন আছে এমসিকিউ, অনেকগুলো কোয়েশ্চেন ডাইরেক্ট আনসার কেউ পাবে না। দুইটা দাও তোমার ভালো ভালো অনেক যারা আছে রিডিং এক্সপার্ট, ওরাও পাবে না খুঁজে ডাইরেক্ট আনসার, আবার এলিমিনেট করলে আনসার পেয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেন সবাই প্রথম ফোকাস রাখি এলিমিনেশনে, যাতে আমরা আনসারকে কিভাবে কাটতে হয় সেই জায়গায় ফোকাস রাখি। আমার কথা বোঝা গেল? আচ্ছা, এখন এলিমিনেট করব কিভাবে স্যার? এটা তো আসলে ডিফিকাল্ট হয়ে যায়। নাও লিসেন, আমরা বা আমি পার্সোনালি যে কনসেপ্টগুলো বুঝায় থাকি, যেগুলা করলে এলিমিনেট প্রসেসটা সহজ হয়ে যায় বা যেগুলোর উপর ভিত্তি করে এলিমিনেশন করা যায়, সেগুলো আমি এখানে নোট হিসাবে রাখছি। তো আসলে আমি এই বিষয়গুলো বলি, দেখেন তো আপনারা জানেন কিনা। এলিমিনেট করা যায় কয়েক ভাবে অপশন গুলাকে। এর মধ্যে প্রথমে হচ্ছে অপশন যদি ইরিলেভেন্ট থাকে, অপশন যদি ইরিলেভেন্ট থাকে, যেমন ধরেন আমরা কথা বলতেছি বা আমরা কনসেপ্টটা পড়তেছি আইএলটিএস রিডিং এমসিকিউ নিয়ে, আইএলটিএস রিডিং এমসিকিউ। এখন আপনার পরীক্ষায় প্রশ্নে প্যাসেজে যে কথাবার্তা বলতেছে বা অপশনে এমন কথা আসছে যেটা কিনা এই আইএলটিএস রিডিং এমসিকিউ এর সঙ্গে রিলেভেন্ট না, তার সঙ্গে প্রাসঙ্গিক না, এর চাইতে উল্টাপাল্টা কোনো কথা চলে আসছে। যেমন ধরেন কিভাবে মোবাইল ফোনকে ঠিক করতে হয়, বুঝতে পারছেন? কিভাবে মোবাইল ফোনকে ঠিক করতে হয়, এই কথা আমার প্যাসেজের কথার সঙ্গে মিলতেছে না। যদি আমার কনসেপ্টটা আমি যা পড়ে আসছি প্যাসেজে সেই কথার সঙ্গে অপশনের কথা রিলেভেন্ট থাকে, তাহলে আমরা আনসারকে কেটে ফেলবো। মনে রাখিয়েন, প্যাসেজের কথা যদি অপশনে ইরিলেভেন্ট ভাবে বলে থাকে, যা আমরা পড়ি নাই, এরকম কথাবার্তা আসে, ওই অপশনকে আমরা এলিমিনেট করে ফেলবো। নাম্বার 2 হচ্ছে আমি যা পড়ে আসি তার ঠিক উল্টা বলতেছে, ঠিক অপোজিট বলতেছে। যেমন ধরেন আপনি প্যাসেজে পড়ে আসছেন যে ওরা বলতেছে কলমের দাম কম, কলমের দামটা কম আপনি পড়ে আসছেন। প্যাসেজ অপশনে গিয়ে লেখা আছে কলমের দাম বেশি, তার মানে আপনার কথা ঠিক উল্টা বলতেছে, আপনার কথা ঠিক উল্টা বলতেছে। আবার ধরেন আপনি প্যাসেজে পড়ে আসছেন কালো যে কলমটা তার দাম লাল কলমের চেয়ে বেশি, কালো কলমের দাম বেশি, লাল কলমের দাম কম। বাট অপশন লেখা আছে লাল কলমের দাম বেশি, কালোটার দাম কম, কথা উল্টায় ফেলছে। এরকম যদি অপোজিট করে ফেলে, উল্টা অপশন দেয়, তাহলে আমরা আনসার থেকে এলিমিনেট করে ফেলবো। আচ্ছা, আবার আসেন, আমরা যে কথা পড়তেছি অপশনে যে কথা লেখা ছিল সেটা হচ্ছে প্যাসেজের হাফ। খেয়াল করিয়েন, যদি আমাদের অপশনটা হাফ বলে, আমরা যা পড়ে আসছি, নট প্যাসেজের হাফ, এটা কোয়েশ্চনে গেলে বেশি সহজে বুঝতে পারবো। আমি যা অপশন হিসেবে আনসার দিচ্ছি তার হাফ আছে, হাফ নাই। আমি যা আনসার দিব তার হাফ প্যাসেজে আছে, হাফ নাই। এরকম অপশন থাকলে আমরা আনসারকে এলিমিনেট করে ফেলবো। একই ভাবে আমি যা আনসার দিব তা যদি বেশি এড করে ফেলে, অতিরিক্ত বলে ফেলে, সেটাকে আমরা আনসার দিব না। ওকে, এখন এই দুটোর মধ্যে একটু কনফিউশন আছে। একটা হচ্ছে প্যাসেজের সঙ্গে হাফ, একটা হচ্ছে প্রশ্নের সঙ্গে এড। ওইটা আমরা কোয়েশ্চনে যাওয়ার পরে বুঝাইলে বেশি ক্লোজ হবে, বেশি সহজ হবে। এই হাফ এবং এড আমি কোয়েশ্চনে আবার বুঝাইবো, নো ওয়ারিজ। আচ্ছা, পরে আসেন এক্সট্রিম। এক্সট্রিম বলতে কি বোঝায়? এক্সট্রিম বলতে বোঝায় আমার কথাকে সে স্পেসিফাই করে দিচ্ছে, স্পেসিফিক করে দিচ্ছে। সাম, মোর,
হায়ার, হাইয়েস্ট, লোয়েস্ট, বিগার, বিগেস্ট, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্র্যাপ ফর আইএলটিএস লিস্ট এমসিকিউ, রিডিং এমসিকিউ এন্ড রিডিং ট্রু ফলস নট গিভেন। এই দুটো কোয়েশ্চেন যেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সট্রিম ওয়ার্ডস। এখন এগুলো কিভাবে বুঝবো স্যার? যেমন ধরেন আপনি সাম পিপল সামথিং সামথিং সামথিং, অথবা সাম প্লেয়ার্স প্রিফার টু প্লে ফুটবল, বাট অপশন লেখা আছে মোস্ট অফ দ্য প্লেয়ার্স। তার মানে আপনি চেঞ্জ করে ফেলতেছে, সাবের জায়গায় মোস্ট বলে ফেলতেছে, আমার কথাগুলোকে ডিফারেন্ট করে ফেলতেছে, আমরা আনসার দিব না। অথবা আপনি সাম পরে আসছেন অপশনে প্যাসেজে, বাট অপশনে সাম কথা নাই বা এরকম কিছু বোঝায় নাই, তাহলে আমরা আনসার দিব না। এক্সট্রিম ওয়ার্ডস গুলোর দ্বারা অনেক সময় আনসার গুলোকে তারা এলিমিনেট করে ফেলে। এই কথাগুলো একটু খেয়াল রাখিয়ে আমরা এলিমিনেট করব ইররিলেভেন্ট অপশন হইলে, অপোজিট কথাবার্তা বললে, হাফ বলছে হাফ নাই, অথবা যা বলছে বেশি লাগায় বলে ফেলছে, এরকম হইলে আমরা আনসার দিব না। আচ্ছা, হাফটা একবার বলে ফেলি, হাফ এন্ড এডেড, একটু মন দিয়ে শুনি। প্যাসেজে যা পড়ে আসছেন, সরি অপশনে যেটা অপশন দেওয়া আছে, অপশন যেটা দেওয়া আছে তার হাফ বলছে প্যাসেজে, বাকি হাফ বলে নাই, তাইলে আনসার আমরা দিব না এটাকে। অথবা ধরেন আরো সহজ করে যদি বলি, আপনি প্যাসেজে পড়ে আসছেন, লেখা ছিল এই বোতলের রং নীল, আপনি প্যাসেজে পড়ে আসছেন এই বোতলের রং হচ্ছে নীল, অপশনে অ্যাড করে ফেলছে, বলতেছে এই বোতলের রং নীল এবং বোতলটার দাম 1 লক্ষ টাকা। এখন আমরা তো 1 লক্ষ টাকা পাই নাই কোথাও, এটা অ্যাড করে ফেলছে না, তাহলে এটাকে আমরা আনসার হিসেবে ধরবো না, এটাকে এলিমিনেট করে ফেলবো। ওকে, আচ্ছা, এই 5-4টা স্টেজ হচ্ছে এলিমিনেটিং প্রসেস, এবং এই স্টেজগুলো যখন মেনে মেনে আমরা আসবো তখন আনসার ধরাটা কম্পারেটিভলি অনেক সহজ হয়ে যাবে। এন্ড নেক্সট, রিমেম্বার ইটস অল অ্যাবাউট গেটিং দ্য ডিপ মিনিং। এমসিকিউ মিন্স গেটিং দ্য ডিপ মিনিং, আপনাকে ডিপ মিনিংটা পাইতে হবে, মেবি ফ্রম দ্য কনটেক্সট অর মেবি ফ্রম দ্য ওয়ার্ড। মাঝে মধ্যে একটা ওয়ার্ড পুরো আনসার চেঞ্জ করে ফেলে, মাঝে মধ্যে কনটেক্সচুয়াল মিনিং এর কারণে পুরো আনসার চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এমসিকিউর জায়গা মতো পৌঁছায়া মিনিংটা ধরে নিয়ে আসতে হবে, সার্চ এন্ড নেমস। আচ্ছা, এই 5টা জিনিস আমরা ফলো করি যখন আমরা এমসিকিউটা সলভ করার ট্রাই করি। এটাই তো কনটেক্সট থেকে ওয়ার্ডটিকে প্যারাফ্রেজ করতে পারে। সেক্ষেত্রে এটা তো প্যারাফ্রেজিং স্কিল তো ডেভেলপ করতে হবে, এখানে তো আমি কিছু করতে পারবো না, বাট ওই যে আমরা যদি আমাদের কনটেক্সচুয়াল মিনিং বোঝার ট্রাই করি আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারবো। আচ্ছা, এই 5টা স্টেজ গুলা হোয়াট ডু ইউ থিংক, আমরা কি বুঝতে পারলাম বা আমি কি বুঝাইতে পারলাম? আমরা কি আগাইবো? হ্যাঁ, 4টা আবার বুঝাইবো, হ্যাঁ 4টাই গুরুত্বপূর্ণ, বাকিগুলো তো আর রেগুলার আমরা করতেছি। ওকে, 4 নাম্বারটা যদি আবার বলি, এই 4 নাম্বার যেগুলো বলছে না, প্রত্যেকটা কথা আমি কোয়েশ্চেন সলভ করার সময় আবার বলবো, তো সেক্ষেত্রে মনোযোগ দিন, আমি আবার একবার বলে কোয়েশ্চেন মুভ করতেছি। হ্যাঁ, একবার যার সঙ্গে প্রথমে আমরা কোয়েশ্চনে স্টিম মানে এমসিকিউ এর কোয়েশ্চন পার্ট এবং স্টিম পার্ট, সরি স্টিম পার্ট এবং অপশন পার্ট, আমরা অপশনকে পড়বো না, স্টিম পার্টকে পড়বো, যেখানে প্রশ্ন বলা হয়। স্টিম পার্ট পরে ওইখান থেকে কিওয়ার্ডকে বাছাই করবো, এন্ড দেন ওই কিওয়ার্ড গুলোকে আমরা স্ক্যান এবং স্ক্যান করে প্যাসেজে পৌঁছাইবো, বের করে নিয়ে আসবো। যেখানে আমরা প্যারাগ্রাফ পেয়েছি, যে প্যারাগ্রাফ বা যে লাইনে কথাগুলোকে পেয়েছি, সেই লাইন এবং সেই প্যারাগ্রাফ আমরা কেয়ারফুলি পড়ার ট্রাই করব, এবং যা বুঝছি সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আসবো অপশনে। অপশনে আসার পরে যেহেতু 4টা অপশন, একটা আনসার 3টা আনসার না, তার মানে আনসার না বেশি সহজ হয়, আনসার না যদি কেটে ফেলি আনসার বের হয়ে যায়। ডিরেক্ট আনসার পেলে তো ভালো, আর যদি ভালো হয় আপনি আনসার কাটতে পারেন। আনসার কাটার উপায় কি? কাটার উপায় হচ্ছে, যদি আমি যা পড়ে আসছি প্যাসেজে সেই কথার উল্টাপাল্টা কিছু বলতেছে, এই জাতীয় কোনো কথাই বলতেছে না, ইররিলেভেন্ট কথাবার্তা, অপ্রাসঙ্গিক কথাবার্তা, তখন আমরা এই অপশনকে আনসার হিসেবে গণ্য করব না, এলিমিনেট করে ফেলবো। অপোজিট, আমি যা পড়ছি তার ঠিক উল্টা অপশন লেখা আছে, আমি পড়ে আসছি প্রত্যেক শিক্ষার্থীর দুর্বলতা রাইটিং এ, অপশন এসে বলতেছে প্রত্যেক শিক্ষার্থীর স্ট্রং পয়েন্ট রাইটিং, উল্টা বলতেছে। হাফ এবং এডের মানে কি? আমার অপশন, আমার একটাই এখানে এড হাফ দুইটা মানে দুইবার লিখে ফেলছি, বাট একটাই কথা বলতে এখানে আপনি প্যাসেজে পড়ে আসছেন যে কথা, সেই কথার সঙ্গে সে আরো কিছু এড করে বলে দিছে অপশনে,
তার মানে কি অতিরিক্ত বলতেছে? অতিরিক্ত কোনো কিছু বললে আমরা এটাকে আনসার হিসেবে গণ্য করব না, সেটাকে আমরা এলিমিনেট করে ফেলবো। লাস্ট এক্সট্রিম ওয়ার্ডস গুলো একটু ফোকাস দেব। মোর দেন, হায়ার দেন, লোয়ার দেন, সাম, হ্যাঁ, হাইয়েস্ট, লোয়েস্ট, এই কথাগুলো খেয়াল করবো এগুলো আছে কিনা। প্যাসেজে এগুলো লেখা নাই, হাইয়েস্ট, লোয়েস্ট, ইজিয়ার এরকম কিছু লেখা নাই, বাট সে লিখে দিয়ে দিচ্ছে, মানে সে এক্সট্রিম করতেছে। এরকম এক্সট্রিম করে ফেললে আমরা অপশনকে এলিমিনেট করে ফেলবো। লাস্ট হচ্ছে আপনার উচিত ওই লাইনে গিয়ে তার কন্টেক্সচুয়াল মিনিং বোঝা, অথবা ওয়ার্ড দিয়ে কিছুটা নিচে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলা যে সে কি বোঝাচ্ছে। আমরা সলভে গেলে আরো সহজ হবে। আসলে আমরা সলভে যাই, দেখা যাক কেমন হয়। আমার স্ক্রিন দেখা যাচ্ছে সম্ভবত, হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা এখানে আছে তো ইয়েস নোট কিনা, হ্যাঁ আছে। আচ্ছা, তো আমরা এমসিকিউ গুলা করব। আমরা আমাদের স্টেজ গুলা ফলো করে যাব। আমি ওই লাইনে পৌঁছাইবো এবং ওই প্যারাগ্রাফে পৌঁছাইবো। পৌঁছানোর পরে আমি এগুলা ভেঙে দিব। আই মিন কিভাবে কোনগুলাকে লিমিট করা যায় ওগুলো আমরা কথা বলবো। আপনাদের কাজ হবে স্টেজ, এটা কেমব্রিজ আল্লাহ জানে কত 6, এগুলা করেন নাই কখনো, এটা বহুত আগের কেমব্রিজ। আচ্ছা, এখন যখন সলভ করবো কথাবার্তা বলিয়েন না, কারণ কথা বলার সময় যে টেক্সটের আমাকে পড়তে হয়, পরে কথা বলতে হয়, আমি কিন্তু ডাইভার্ট হয়ে যাই। প্লিজ ডোন্ট ডু দিস। আসলে আমরা সলভিং এ যাই, এখান থেকেই করেন, শুনেন, বুঝেন। A recent survey found that in British secondary schools, খেয়াল করে দেখেন, আমরা কিওয়ার্ড বা স্ক্যানিং ওয়ার্ড হিসেবে ওগুলাকেই ধরি যেগুলা হুবহু পাওয়ার সম্ভাবনা বেশি, অথবা যেগুলাকে প্যাসেজে বলার সম্ভাবনা প্রচুর। তাহলে এখান থেকে আমরা ধরতে পারি ব্রিটিশ সেকেন্ডারি আমার স্কুল। কোটাইরাম কিওয়ার্ড হিসেবে বাছাই করলাম। এটাকে বলা হয় স্টিম পার্ট। হ্যাঁ, খেয়াল রাখেন, স্টিম পার্ট হচ্ছে এইটা, আর ওগুলো হচ্ছে অপশন। 4টা অপশন, একটা আনসার হবে। আচ্ছা, তো আমরা গেলাম রিসেন্ট সার্ভে ফাউন্ড। ওকে, রিসেন্ট সার্ভে ব্রিটিশ সেকেন্ডারি স্কুল সম্বন্ধে কিছু পাইছে। কি পাইছে সেটা হচ্ছে আমাদের আনসার। খেয়াল করিয়েন, কি পাইছে সেটা আমাদের আনসার। আমরা পড়লাম সেকেন্ডটা, চিলড্রেন হু আর বুলিড। চিলড্রেন যারা কি হয়, বুলিড হয়, তাদের কিছু একটা হয়। ওকে, রাইটার থিংস দ্যাট দ্য ডিক্লারেশন, এটা কোটেশন মার্ক দিয়ে লিখছে যে দেয়ার ইজ নো বুলিং এট দিস স্কুল। ওকে, রাইটার কি চিন্তা করে, যে এই ডিক্লারেশন সম্বন্ধে রাইটার কি চিন্তা করে সেটা আমরা খুঁজে বের করব। লাস্ট ওয়ান, হোয়াট ওয়ার দ্য ফাইন্ডিংস। ফাইন্ডিংসটা কি ছিল? রিসার্চ, এটা ক্যারি আউট হয়েছে কই? নরওয়েতে। এটা হচ্ছে এমসিকিউ এর ভালো গুণ, পৌঁছানো যায় সহজে, কারণ সে আপনাকে এমন শব্দ দিবে, এমন কথা বলবে যেগুলোকে স্ক্যান করে একটু সহজে পাওয়া যায়। অলরাইট, তাহলে আমরা দুইটাকে মাথায় রেখে যাই। আমরা খুঁজবো ব্রিটিশ সেকেন্ডারি স্কুলস, চিলড্রেন বুলিড, এই দুইটা কথা মাথায় রেখে আমরা সামনের দিকে আগাইবো। তো আমরা যাচ্ছি, এখানে বলো নাই কোন প্যারাগ্রাফ। তো আমাদেরকে স্কিমিং করতে হইলে প্রথম থেকেই শুরু করতে হয়, মাঝখান থেকে এরকম কিছু নাই। ওকে, যদি এমন হয় আপনি বাকি কোশ্চেন করে ফেলছেন, অন্যান্য প্যারাগ্রাফ শেষ, হাইলি এক সিস্টেম ভাই, বাট স্টার্ট করলেন আপনি, আর স্টার্ট করে যদি বলেন যে আমি মাঝখান থেকে শুরু করব, এরকম এটা নিতান্তই বোকামি হয়ে যায়। ওকে, আমরা যাই, প্রথম থেকেই পড়ি। এটা তো হচ্ছে সাবটাইটেল, এখানে আমাদেরকে পড়তে হচ্ছে না। আমরা নিচের থেকে যাই, এ থেকে ব্রিটিশ সেকেন্ডারি স্কুলস। ব্রিটিশ প্রাইমারি স্কুল, ব্রিটিশ সেকেন্ডারি স্কুল। ওকে, ব্রিটিশ প্রাইমারি স্কুল পেয়েছি, আমরা পড়ি। কই গেল? হ্যাঁ, found that in British primary schools up to a quarter of pupils reported experience of bullying. 25% কি করে বুলিং এর শিকার হচ্ছে, which is about 1/10 class was persistence. এক ক্লাসের মধ্যে 10টার মধ্যে 1 জন এটা শিকার হচ্ছে। Secondary schools, British primary school, British secondary schools. There was less bullying in secondary school, with about 1 in 25 suffering persistence bullying. ওকে, তাহলে আমরা যদি খেয়াল করি, আমাদের এই কথার সঙ্গে সে বলতেছে পাওয়া গেছে যে ব্রিটিশ সেকেন্ডারি স্কুলে লেস বুলিং হয়, প্রতি 10-25 জনে 1 জন বুলিং এর শিকার হয়। খেয়াল করে দেখেন, আমরা যেটা বুঝলাম এই লাইন থেকে, এখানে এই লাইন থেকে আনসার দিয়ে দিচ্ছে, রাইট? ওকে, তাহলে আমরা যা বুঝলাম, ব্রিটিশ প্রাইমারি স্কুলে হচ্ছে বেশি, প্রতি কোয়ার্টারে, প্রতি 10 জনে 1 জন বুলিং এর শিকার। আর
হাই স্কুলে এসে আবার কম। এবং এখানে কি হচ্ছে, প্রতি 25 জনে একজন সাফার করে বুলিং এর শিকার হচ্ছে। তাহলে আমরা আসেন এই কথাকে মাথায় রেখে আমরা সামনে আগাই। আমরা গেলাম এবং দেখবো আমরা ইররিলেভেন্ট কিনা, উল্টা কিনা, হাফ বলছে হাফ বলে নাই, অপোজিট বলে কিনা, এই যে কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার করবো। আসেন, ইনডিরেক্ট ফর্ম অফ বুলিং ওয়ার পার্টিকুলারলি ডিফিকাল্ট টু ডিল উইথ। বলেন তো এই কথা বলছে? কেউ কি বলতে পারবেন এই কথা বলছে কিনা? এটা কোন ধরনের অপশন? ডি নাম্বারটা আনসার কি জীবন দিবেন কেউ? কেন এলিমেন্ট বলুন তো, এলিমেন্ট কেন করলাম? এই কথা কোথাও পাই না, ইররিলেভেন্ট ছিল এনামুল স্যার, রাইট? এটা হচ্ছে ইররিলেভেন্ট অপশন, হুদাই দিছে আমাদেরকে টাইম নষ্ট করার জন্য। আচ্ছা হ্যাঁ, ইররিলেভেন্ট। সেকেন্ড ওয়ান, কেসেস অফ পারসিস্টেন্স বুলিং ওয়ার ভেরি কমন। পারসিস্টেন্স বুলিং যেগুলো হচ্ছে সেগুলা খুবই কমন, খুবই দেখা যায় বেশি। ব্রিটিশ সেকেন্ডারি স্কুলে লেখা ছিল লেস বুলিং। এখন বলেন লেস বুলিং মানে কমন নাকি আনকমন? লেস বুলিং হয় সেকেন্ডারি স্কুলে, কমন হবে নাকি আনকমন হবে? হোয়াট ডু ইউ থিংক? আনকমন। তাইলে এটা আমার কথাকে কি করে ফেলছে বলেন তো? সে আমার কথাকে নো ইররিলেভেন্ট না অপোজিট করে ফেলছে, উল্টাইছে। আব্দুল্লাহ স্যার নাইস, অপোজিট করে ফেলছে। এই কথাকে আমরা আনসার দিলে হবে না। এই দেখেন দুইটা কাটা গেল আমাদের। আচ্ছা, দেয়ার ওয়াজ লেস বুলিং দেন ইন প্রাইমারি স্কুল। সেকেন্ডারি স্কুলে লেস বুলিং ছিল প্রাইমারি স্কুলের চাইতে। রিমেম্বার আমরা একটাকে পড়ে আসছি, প্রাইমারি স্কুল কথা পাইছি আমরা। হ্যাঁ আসেন পড়ি। প্রাইমারি স্কুলে প্রতি 10 জনে, এই দেখেন হয়ে গেল, এই যেখানে প্রতি 10 জনে একজন বুলিং এর শিকার হয়। আর হাই স্কুলে 25 জনের মধ্যে একজন শিকার হয়। এখানে বলতে হবে দেয়ার ওয়াজ লেস বুলিং দেন ইন প্রাইমারি স্কুল, মানে সেকেন্ডারি স্কুলে কম বুলিং ছিল প্রাইমারি স্কুলের চাইতে। হোয়াট ডু ইউ থিংক? যায় এটা হবে কিনা? আনসার দেওয়া যাবে কিনা? দেওয়া যায়? ট্রু। ওকে, ধরলাম আমরা। নট শিওর। আমি আরেকটা অপশন বাকি, উই ক্যানট বিকাম শিওর। নো দিব না? কল্পনা ম্যাম আচ্ছা দেখি উপরটা পড়ে ফেলি। ওকে, দেয়ার ওয়াজ মোর বুলিং, হ্যাঁ বেশি বুলিং, ওকে, দেন দে হ্যাড প্রিভিয়াসলি বিন ইন দ্যাট কেস। আচ্ছা, বুলিং মোর ছিল এটা বলছে ওই যে হাই প্রাইমারি স্কুলে। এখন কথা হচ্ছে এটা কি আগে যে তখন হয়েছে, যে পরিমাণ হয়েছে তার চাইতে বেশি না কম? এই কথা যদি কেউ বুঝেন এটা কোন ধরনের অপশন বলতে পারবেন কেউ? এই অপশনটা কোন ধরনের অপশন বুঝেন নাই? এড করে ফেলছে, হাফ এন্ড এডেড। ভেরি গুড, ভেরি গুড। হাফ এন্ড এডেড, হাফ মিলছে, হাফ মিলে নাই, হাফ অতিরিক্ত বলে ফেলছে। এই কথাগুলো হচ্ছে না, তাহলে এ দেওয়া যাচ্ছে না। ডি পারলাম না দিতে, আমরা সিও পারলাম না। অপশন একটাই বাকি ছিল আমাদের, বি। এখন আসেন আসলেই কি বি আমরা একটু রিয়েলাইজ করি। এইভাবে তো আনসার দিয়ে দিচ্ছি আমরা, বাট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড আসলেই কি বি অ্যানালিসিস করে আসেন। আম্মা কে বলতেছে রিসেন্ট সার্ভে ফাউন্ড দ্যাট ব্রিটিশ সেকেন্ডারি স্কুলস হ্যাজ লেস বুলিং দেন প্রাইমারি স্কুল। সেকেন্ডারি স্কুলে বুলিং কম, প্রাইমারি স্কুলে বেশি। আসলেই তো দেখেন লেখা এখানে প্রতি 10 জনের মধ্যে একজন প্রাইমারি স্কুলে বুলিং হয়। 10 জনের মধ্যে একজন হয় মানে 100 জনের মধ্যে 10 জন শিকার হয়। একই জায়গায় প্রতি 25 জনে, প্রতি 25 জনের মধ্যে একজন হয় শিকার হাই স্কুলে। তার মানে 100 জনের মধ্যে 4 জন, আর 100 জন 10 জন। তাহলে কি প্রাইমারি স্কুলে বেশি নাকি হাই স্কুলে বেশি? প্রাইমারি স্কুলে বেশি বুলিং। দ্যাট মিন্স হাই স্কুলে বুলিংটা কম। আনসার বি, রাইট? গ্যারান্টেড? নাইস সুমাইনা ম্যাম। আচ্ছা, বাকিটা আমার কথা বুঝতে পারছেন? হোয়াট ডু ইউ থিংক? আমরা কি সামনে আগাইবো? কথা কি বোঝা যাচ্ছে? বোঝা, হ্যাঁ আচ্ছা, এগুলো মাথায় রাখিয়েন আমরা যেগুলো বলতেছি। ওকে, আমরা সামনে যাচ্ছি। চিলড্রেন হু আর বুলিড, চিলড্রেন খুঁজবো, বুলিড খুঁজবো, হয়তো বা সেম নাও আসতে পারে, সেগুলো ব্যবহার করতে পারে, আমরা খেয়াল করি। আসেন, এখান তো পড়া শেষ, এখান থেকে বুলিং পুরো প্যারাগ্রাফটাই বুলিং নিয়ে নাকি?
পুরো প্যারাগ্রাফটাই বুলিং নিয়ে, তাইলে বারবার বুলিং দেখা লাভ নাই। চাইল্ড এক্সপেরিয়েন্সিং, পেয়ে গেছে চাইল্ড, রাইট? ওকে, পড়ি আমরা এই লাইনটা। হ্যাঁ, বুলিং ইজ ক্লিয়ারলি আনপ্লেজেন্ট, এটা সবসময় বেদনাদায়ক, and can make the child experiencing it feel unworthy and depressed. বুলিং থাকলে বাচ্চারা ডিপ্রেসড হয়ে যাবে, আনওয়ার্দি হয়ে যাবে, মনে করবে যে তার কোনো দাম নাই। ওকে, in extreme cases it can be lead to suicide, এর কারণে সুইসাইডও করতে পারে মানুষ। যদিও দিস ইজ থ্যাঙ্কফুলি রেয়ার, এটা অনেক কম। আচ্ছা, যদিও বুলিং করলে অনেক ক্ষেত্রে অনেক সুইসাইড করার প্ল্যান করে, তবে এটা কিন্তু এত বেশি না, রেয়ার, এটা যারা বুকায়রা করে। Victimized pupils, যারা victim pupils মানে students, are more likely to experience difficulties, ওরা কি করতে পারে? difficulties experience করতে পারে with interpersonal relationship as adults. ওকে, তারা যে সম্পর্ক আছে, পারস্পরিক সম্পর্ক, সেখানে ওরা ডিফিকাল্টিস ফেস করতে পারে। এই বাংলাগুলো আমি না বললেও আপনারা বুঝবেন আমার বিশ্বাস। এক্সপেরিয়েন্স মানে বুঝেন, ডিফিকাল্টিস মানে বুঝেন, রিলেশনশিপ মানে বুঝেন, অ্যাডাল্টস মানে বুঝেন। While children who persistently bully are more likely to grow up physically violent, যারা কিনা রেগুলার বুলিং এর শিকার হচ্ছে, ওরা বৃদ্ধি হয় ফিজিক্যালি ভায়োলেন্ট হিসাবে, হিংসাত্মক হিসাবে, and convinced of antisocial offenses, এবং সমাজের বিরুদ্ধে কাজ করতে শুরু করে দেয়। পুরো প্যারাগ্রাফ পরে যা রিয়েলাইজ করা যাচ্ছে, আপনারা আই বিলিভ রিয়েলাইজ করতে পারছেন কি বলা যাচ্ছে। বলতেছে সুইসাইড করার ট্রাই করে যদি বুলিং করে, তারা যারা বেশি বুলিং এর শিকার হয়, তারা ভালো সম্পর্ক রাখতে পারে না, এবং তারা ভবিষ্যতে ফিজিক্যালি মেন্টালি আর কি হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায়, ফিজিক্যালি ভায়োলেন্ট হয়ে যায়, এবং কি হয়, নেগেটিভ কিছু হয়ে যায়। অলরাইট, তাহলে আসেন আমরা যাই। হ্যাঁ, are twice as like children who are bullied are twice as likely to commit suicide as the average person. নরমাল মানুষের চাইতে 2 গুণ বেশি সুইসাইড করার সম্ভাবনা থাকে। যারা বুলিং শিকার হয় চিলড্রেন, নরমাল মানুষের চাইতে 2 গুণ বেশি বুলিং মানে সুইসাইড করার সম্ভাবনা থাকে। হোয়াট ডু ইউ থিংক, এটা কি যাচ্ছে? কেউ কি বলতে পারবেন এটা কোন ধরনের অপশন? কোন ধরনের অপশন? অপশন কোন ধরনের বলেন? ফলস বুঝছি আমি। অ্যাডেড আরেকটা কথা বলতে পারেন, টুয়াইস, এক্সট্রিম। মেসেজে বলছে কি রেয়ার, তাহলে অপোজিট করছে, অ্যাড করছে, এক্সট্রিম করছে, সব বলা যাচ্ছে এখানে, রাইট? কারণ এ হবে না, আমার এখন দাগ পড়ে গেছে, সরি, এ হবে না, ব্লু হবে না, ওখানে বলছে রেয়ার, আর এখানে কি বলছে 2 গুণ বেশি। এটা জীবনে হচ্ছে না, অপোজিট হয়ে যাচ্ছে, রাইট? ওকে, ফাইন্ড ইট মোর ডিফিকাল্ট টু রিলেট টু অ্যাডাল্টস। চিলড্রেন হু আর বিলিড ডিফিকাল্ট ফেস করে অ্যাডাল্টদের সঙ্গে কি করতে, রিলেট করতে, সম্পর্ক করতে। ফাইন্ড ইট মোর ডিফিকাল্ট, এটা পাইছিলাম, রাইট? এই যে more likely to experience difficulties with interpersonal relationship with adults. এখন কথা হচ্ছে, যারা বুঝেন আমার কথা, যারা বুঝবেন, এটা কিন্তু ম্যাক্সিমামে আনসার দিয়েছেন বি, বাট আমার কথা বুঝিয়েন প্লিজ। এখানে কি লেখা স্যার? চিলড্রেন, চিলড্রেন লেখা না এখানে, এখানে কি লেখা? পিপলস, শিক্ষার্থী। শিক্ষার্থীর কথা খুঁজতেছি আমরা নাকি চিলড্রেন খুঁজতেছি? চিলড্রেন খুঁজতেছি। এই দেখেন লেখা আছে ওয়াইল চিলড্রেন, পাইছেন? তার মানে ওই আগেরটা ছিল ট্রাপ, আর ওই ওয়াইল দিয়ে আমাদের কথাগুলোকে জায়গায় নিয়ে আসছে। এমন আমার ভাই এবং বোনরা কি করবে বলে, ভাইসি রেবো, এটা ভাইসি দিলাই, এটা হচ্ছে একটা মানে মারাত্মক ট্রাপ, এবং আমরা জানি এগুলা হোয়াইল। আমরা কিন্তু হোয়াইল নিয়ে প্রথম ক্লাসে বলছিলাম, রাইট? তাহলে দেখেন, এই victimized peoples মানে স্টুডেন্টস এর কথা বলতেছে। উই আর নট লুকিং ফর স্টুডেন্টস, উই আর লুকিং ফর চিলড্রেন। ইটস আ ট্র্যাপ। তাহলে আমরা চিলড্রেন লাইনটা পড়বো। While children who persistently bullied are more likely to grow up physically violent, convinced of antisocial offenses. এটা কিন্তু পিপলস এর কথা, এটা আমাদের সঙ্গে যায় না, এটা হচ্ছে ইররিলেভেন্ট অপশন। কেমন অপশন? ইররিলেভেন্ট না? আপনারা কি বলেন, না ক্যান্সার দিয়ে দিবে এটা? বি কে আনসারের পক্ষে কেউ আছেন? থাকলে বলে আমি দিয়ে দিই আনসার। বি কে দিব আনসার? কেন? এটা হচ্ছে ইররিলেভেন্ট অপশন, কারণ আমরা victimized people খুঁজতেছি না, আমরা খুঁজতেছি চিলড্রেন। তাহলে বি আনসার না, এ তো হচ্ছে না, এটা দাগ পড়ছে, সরি আমি দাগ পড়ে গেছে আমার টাচ করে।
এ আনসার না, উল্টা বলছে। বি আনসার না, বুঝেন না? জি স্যার। উই আর লুকিং ফর চিলড্রেন হু আর বুলিড। বাচ্চারা যারা বুলিড হয়েছে তারা কেমন? এখানে বলতেছে এই লাইনটা, যদি খেয়াল করেন, এই লাইনটা বাদ দিয়ে দিই আগেরটা। ওকে, victimized pupils মানে students are more likely to experience difficulties with interpersonal relationship with adults. Adults এর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না ওরা, যারা হচ্ছে পিপল, শিক্ষার্থী। আমরা কি শিক্ষার্থী খুঁজতেছি? আমরা তো খুঁজতেছি কাকে? চিলড্রেন কে। এখন এখানে কি লেখাই দেখেন, যখন কিনা চিলড্রেন, তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের আনসার। এই আগের লাইনটা হচ্ছে পিপল, শিক্ষার্থী নিয়ে। উই আর নট লুকিং ফর শিক্ষার্থী, উই আর লুকিং ফর চিলড্রেন। তাইলে হবে while children who persistently bullied are more likely to grow up to physically violent, ওরা খুব হিংস্র হয়ে যায় এবং অ্যান্টি সোশ্যাল হয়ে যায়। তাহলে বি নাম্বারও আনসার হবে না, বি নাম্বার হচ্ছে পিপলস হইলে দিতাম, স্টুডেন্টস বলে দিতাম। ওকে, নেক্সট ওয়ান। Correct, sir. Okay, next one. Are less likely to be violent in later life. Are less likely to be violent in later life. Less likely এই ওয়ার্ডটা হচ্ছে কেমব্রিজের বড় একটা ট্র্যাপ। এই লাইনটা যারা বুঝছেন দেখেন খেয়াল করে, বলতেছে লেস লাইকলি মানে কম সম্ভাবনা আছে ভায়োলেন্ট হওয়ার, হিংস্র হওয়া, লেটার লাইফ মানে ভবিষ্যতে। এই যে আমরা পড়ে আসলাম সার্স এন্ড মেমস, এই কথাটা, এটা বাদ দেওয়া যাবে কেমনি? এটা বাদ দেই। এই যে লাইনটা পড়লাম আমরা, এই লাইনে কি লেখছে? ভায়োলেন্ট হবে নাকি হবে না? ভায়োলেন্ট ভায়োলেন্ট হবে। আর এখানে বলছে লেস লাইকলি টু বি ভায়োলেন্ট, মানে ভায়োলেন্ট হওয়ার সম্ভাবনা কম। তাইলে বলে আনসারটা কেমন আনসার? মোর লাইকলি টু স্যার। হ্যাঁ, আনসারটা কেমন আনসার? অপোজিট। দিয়ে দিব আনসারটা কি? আনসার দিব না, এখন অপশন একটাই বাকি। স্টিল আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, আমরা পড়ি। মে হ্যাভ ডিফিকাল্টি থাকে ফর্মিং রিলেশনশিপস ইন লেটার লাইফ, ভবিষ্যতে রিলেশনশিপ ঘটতে ডিফিকাল্টি ফেস করতে পারে। এখন এটা হচ্ছে ভাই ক্রিটিক্যাল থিঙ্কিং। দেখেন, ফিজিক্যালি ভায়োলেন্ট হয়ে যায়, অ্যান্টি সোশিয়াল অফেন্সেস করে। অ্যান্টি সোশিয়াল সামাজিক কার্যকলাপ করে না। আপনি খেয়াল করে দেখিয়ে, যখন আপনি বাসায় বা আশেপাশে যখন কার সঙ্গে মারামারি করেন, তখন বাসায় বলে কি তুই তো সমাজের লোককে চলতে পারত না, হ্যাঁ, সমাজের সঙ্গে তো চলাফেরা করতে পারবি না তুই। এর মানে কি? যখন আপনি খারাপ কাজ করতেছেন, যখন আপনি সমাজে নেগেটিভ কিছু করেন, এর মানে হচ্ছে আপনার সঙ্গে সমাজের ভালো সম্পর্ক হবে না। এই তো আব্দুল্লাহ স্যার, অ্যামেজিং, আপনাদের কি বিচার আইলো না? আচ্ছা, তাইলে আনসার দিচ্ছি আমরা ডি। আমরা কি ডি দিব আনসার? বাকিরা ডি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, না বুঝলে যারা বুঝেন না, এটলিস্ট বলিয়েন বুঝি না। বুঝলে না বললে সমস্যা নাই, বাট না বুঝলে এটলিস্ট বলিয়েন আমাকে। ওকে, নেক্সট ওয়ান। আমি কিছু বলবো না, আমি জাস্ট লাইনে নিয়ে যাবো। হ্যাঁ, না বলে দেই, পরে আপনারা বাসায় করলে নিশ্চয় করিয়েন, জানাই আমাকে আপডেট। হ্যাঁ, দ্য রাইটার্স থিংস, কিছু ডেটা। হ্যাঁ, দেয়ার ওয়াজ নো বুলিং এট দ্য স্কুল। আমরা খুঁজবো দেয়ার ওয়াজ, এইটা কিন্তু কোটেশন মার্ক দিয়ে আসছে, এটা চেঞ্জ হবে না, সেম থাকবে ইনশাআল্লাহ, নামের মতো আর কি। এই কথাকে রাইটার কি চিন্তা করছে ডিক্লারেশনকে? আমরা আসেন যাই, এখানে শেষ হয়েছে। আনটিল রিসেন্টলি, বর্তমানে, নট মাচ ওয়াজ নোন অ্যাবাউট দিস টপিক। এই কথা যারা বুঝে ওদের ক্রিটিক্যাল থিঙ্কিং ভালো। নট মাচ ওয়াজ নোন মানে তেমন জানা হয় নাই, উল্টায় বলে ফেলে। রিডিং দে বাবা। এই তো, দেয়ার ইজ নো বুলিং এট দিস স্কুল। নো বুলিং এট দিস স্কুল। হ্যাঁ, আসেন পড়ি। There is no bullying at the school has been a common refrain. এটা কমন রিফ্রেইন হয়ে গেছে যে স্কুলে গেলেই বলে এটা কোনো বুলিং টুলিং নাই, এখানে কোনো বুলিং নাই। পরে বলতেছে অলমোস্ট সার্টেনলি আনট্রু। এগুলো আসলে আনট্রু, মিথ্যা, এগুলা মিথ্যা। ফরচুনেটলি মোর স্কুলস আর নাও সেইং, বেশিরভাগ স্কুল বলতেছে এখন যে there is not much bullying here, but when it occurs we have a clear policy to dealing with it. তো অনেক স্কুল বলতেছে এখানে এগুলা নাই এখন, আর যদি এগুলা হয় আমরা এগুলা বিরুদ্ধে অ্যাকশন নিয়ে থাকি, অ্যাকশন হয়ে যায়। আচ্ছা, তাহলে এখান থেকে যা বললাম, যা বুঝলাম যে বুলিংটা কমন রিফ্রেইন হয়ে গেছে, এই কথা বলা যে আমাদের এখানে বুলিং নাই, তবে এই কথা ভুল, মিথ্যা। এবং পড়লাম কি আমরা যে যদি কোথাও কোনো স্কুলে বুলিং হয়ে থাকে ওরা অ্যাকশন নিয়ে থাকে। আর চারও রয়েছে উপরের অংশ,
আনটিল রিসেন্টলি এখন পর্যন্ত নট মাচ ওয়াজ নোন অ্যাবাউট দিস টপিক, এই টপিক সম্বন্ধে তেমন জানা হয় নাই। এন্ড এবং লিটল হেল্প ওয়াজ অ্যাভেলেবল টু টিচার্স টু ডিল উইথ বুলিং, এবং টিচার্সের কাছে বুলিং সম্বন্ধে হেল্প ছিল কম, ওরা তেমন হেল্প পায় নাই। পারহাপস এজ এ কনসিকুয়েন্স স্কুল উড অফেন ডিনাই দ্য প্রবলেম। ওকে, এই কারণে স্কুলরা বলে যে আসলে বুলিং তো হয় না। কথা বুঝতে পারছেন? এই পুরো প্রেক্ষাপটে আমরা যা বুঝলাম যে বুলিং সম্বন্ধে মানুষ জানে না, তারা এই বিষয়ে কোনো হেল্প পায় নাই, সরি টিচার্সরা। পরে বলতেছে আবার যে বুলিং ওয়ার্ডটা হচ্ছে একটা রিফ্রেইন, যেটা আসলে বাস্তব না, ওই লাইনটা আসলে একটা মিথ্যা কথা। এবং পরে বলতেছে যে যদি কোথাও বুলিং হয় সেটা আবার কি করা হয়, ওরা কঠোরভাবে এটার মোকাবিলা করে। আসলে আমরা যাই, ইজ নো লঙ্গার ট্রু ইন মেনি স্কুল, এই লাইনটা এর আমরা আনসার দিব। এটা কোন স্কুলে, অনেকগুলো স্কুলে এখন ট্রু না, বুলিং নাই স্কুলে। দেয়ার ওয়াজ নো বুলিং ইন দ্য স্কুল, এটা কি আনসার দিব? কেন দিব না বলেন তো, যারা নো বললেন? ইয়েস, ওমাই আমি ইয়েস দিব না নো লিখছেন? কোনটা ইয়েস আগে 2 মিনিট আগে, তাহলে না নো লিখছেন এখন। আচ্ছা নো, ওয়াই নো কেন বলেন? হুবহু তো মিলে গেল, ট্রু ট্রু তো বলতেছে, তারপর নো কেন? বাকিরা বুঝেন নাই? দেয়ার ইজ নো বুলিং এট স্কুল, এই কথাকে রাইটার বলতেছেন যে এটা সত্য না, নো লঙ্গার ট্রু ইন মেনি স্কুলস, অনেকগুলো স্কুলে বুলিং হয় না, এই কথা বলতেছেন। ওগুলো মারো না। নো লঙ্গার ট্রু ইন মেনি স্কুলস, অনেকগুলো স্কুলে বুলিং হয় না। আর এখানে কি বলতেছে? এই কথা পুরোটা আনট্রু, মানে স্কুলে বুলিং হয়। আচ্ছা লঙ্গার, ওকে নাইস নাইস, মেনি এক্সট্রা ওয়ার্ডস না, ওয়ার্ড না ফাতেমা ম্যাম, অপোজিট। হ্যাঁ অপোজিট, এই কথাকে রাইটার বলছে এই কথা মিথ্যা, মানে বুলিং হয়। আর এখানে বলতেছে নো লঙ্গার ট্রু ইন মেনি স্কুলস, মানে অনেকগুলো স্কুলে বুলিং হয় না। এটা কি হইলো? এই কথাটাই উল্টা, তাইলে এটা আনসার হিসেবে দিচ্ছি না। এই লাইনটা অনেকে বুঝবে না, আমার আমার অনেক বিশ্বাস এই লাইনটা অনেক অনেক ভাই বোন বুঝতেছে না এই লাইনে আসলে কি বোঝাচ্ছে। আমি আবার বলি শুনেন, এই যে দেয়ার ইজ নো বুলিং এট স্কুল, স্কুলে কোনো বুলিং নাই, তাই এটা চিন্তা করতেছে এটা নো লঙ্গার ট্রু ইন মেনি স্কুল, অনেকগুলো স্কুলে এটা সত্য না। ইজ নো লঙ্গার ট্রু ইন মেনি স্কুল, এই যে বুলিং হয় না অনেকগুলো স্কুলে, এটা সত্য না। নো লঙ্গার ট্রু ইন মেনি স্কুলস। আর আমরা কি পাইছি? অলমোস্ট সার্টেনলি আনট্রু। মেনি মানে কয়েকটা, আর অলমোস্ট মানে প্রায়। সব বোঝাচ্ছে। সবগুলো স্কুলে এগুলা আনট্রু মানে সত্য না। হ্যাঁ সব বোঝাচ্ছে। তাহলে আমার কথাকে সে এক্সট্রিম করে ফেলতেছে বা উল্টা বলতেছে, সেক্ষেত্রে আমরা এ কে আনসার দিচ্ছি না। আচ্ছা, ওয়াজ নট দ্য ফ্যাক্ট মেড বাই মেনি স্কুল, অনেক স্কুলের কাছে এটা কোনো ফ্যাক্টই না। এই কথা পেয়েছেন যে বুলিং স্কুলের কাছে কোনো ফ্যাক্টই না। এই কথা পেয়েছেন যে বুলিং, এই কথা হচ্ছে ইরিলেভেন্ট, এটা হুদাই দিছে আপনাকে আমাকে ঘুরাইবার জন্য। এই অপশনটা হচ্ছে ইরিলেভেন্ট, আমাকে আপনাকে ঘুরাইয়া নিয়ে আসার জন্য। আচ্ছা, রিফ্লেক্টেড দ্য স্কুলস ল্যাক অফ কনসার্ন, স্কুলের ল্যাক অফ কনসার্ন কে রিফ্লেক্ট করতেছে যে দেয়ার ওয়াজ নো বুলিং, মানে হচ্ছে স্কুল এই বিষয়ে কনসার্ন না, অবগত না, এই কারণেই এই কথা বলতেছে। কন্ডিটিং যায় কিনা এটা? যায় না? ঠিক নো, কেন নো? এটা রাখা যেতে পারে, রাখা যায়, যায় না কে বললেন? এই যে দেখেন, lack of concern about school, not much was known about topic, আমরা রাখতে পারি, এটাকে কাটতে পারবো না স্যার স্যার ম্যামস, রাখতে পারবো, রাখা লাগবে এটাকে। আচ্ছা, এবং পরে আমরা প্রেসের সঙ্গে মিলাইতে হবে আবার। ওকে, রিফ্লেক্টেড আ ল্যাক অফ নলেজ এন্ড রিসোর্সেস, রিফ্লেক্ট করতেছে কি? ল্যাক অফ নলেজ এবং রিফ্লেক্ট। এখানে বলতেছে দুইটা কারণ, দুইটা কারণে এই কথা বলে, আর এখানে বলতেছে কয়টা কারণ? একটা, একটু খেয়াল করিয়েন। এখানে বলতেছে দুইটা কারণ, আর এখানে বলতেছে কয়টা কারণ? একটা। আমরা আবার পড়ে আসেন, আনটিল রিসেন্টলি নট মাচ ওয়াজ নোন অ্যাবাউট টপিক, এই টপিক সম্বন্ধে, বুলিং সম্বন্ধে এত পরিমাণ জানা যায় নাই, মানে মানুষের কনসার্ন কি ছিল? এই বিষয়ে কনসার্ন কম ছিল, ধারণা কম ছিল। এবং এরপর লেখা আছে এন্ড লিটল হেল্প ওয়াজ অ্যাভেলেবল টু টিচার্স টু ডিল উইথ বুলিং, এবং
টিচার্সের কাছে কম হেল্প ছিল, তার কাছে রিসোর্স কম ছিল, হেল্প কম ছিল, রিসোর্স কম ছিল। সি নাম্বার আনসার হওয়ার কথা ছিল, বাট ডি আনসার, এটা শিওর ডি আনসার। কেন ডি আনসার? কারণ হচ্ছে সি নাম্বারে হাফ বলছে আর ডি নাম্বারে ফুল বলছে। এখানে কারণ হচ্ছে দুইটা, এগুলো আর পড়া লাগতেছে না। এই যে এখানে এখানে কারণ হচ্ছে দুইটা, দুইটা কারণে এই কথা বলতেছে ওই স্কুলে। আর অপশন সিতে দেওয়া আছে একটা, আনসার হবে ডি। আপনারা কি বুঝছেন? সি হচ্ছে হাফ লেখা, আমাদের আনসার হবে ডি। বুঝছেন কল্পনা দাস ম্যাম? বুঝছেন? ওকে, আবার বলবো, নো রিস। আবার বলবো তানজিদ স্যার। ওকে, নো স্যার বুঝেন নাই। আচ্ছা, একটু ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, এটা একটু ট্রিকি করে ফেলছে। হ্যাঁ, বাট মজার ছিল এটা। লিস্ট এমসিকিউ তো পুরো প্যারাগ্রাফ থেকে স্যার, পুরো প্যারাগ্রাফ জুড়ে আনসার আসে। আমরা যে পড়লাম, এই যে কই গেল, হ্যাঁ, লোকেটেড প্যারাগ্রাফ এন্ড লাইন কেয়ারফুলি, এটা ভুল না। এমসিকিউ সব সময় এই লাইন থেকেই আসবে, এরকম কোনো স্পেসিফিক লাইন নাই। এটা ফুল প্যারাগ্রাফ থেকে আসতে পারে, এক লাইন থেকেও আসতে পারে। বুঝতে পারছেন এনামুল স্যার? আচ্ছা, ওকে, বাকিরা অনেকেই বোঝেন না, আমি বুঝতে পারছি। আসেন আমরা যাই। আমরা তো এ বি কাটতে পারছি, রাইট? সি এবং ডি এর ঝামেলা। ওকে, সি অথবা ডি শিওর আনসার, এটা নিশ্চিত সবাই আমরা, রাইট? এখন সি বা ডি কেন হবে? আমরা এটা পড়ছি, পরে আমরা এটাও পড়ছি। এখন আমরা কিন্তু মোটামুটি কনফিউজ। এখানে বলছে ল্যাক অফ নলেজ এবং রিসোর্স কম থাকার কারণে এ কথা বলতেছে মানুষ। এখানে গেলে আমরা পড়তেছি আনটিল রিসেন্টলি, এখন পর্যন্ত নট মাচ ওয়াজ নোন অ্যাবাউট দিস টপিক। এই টপিক সম্বন্ধে তেমন জানা হয় নাই। একটা কারণ বলছে, কি কারণে মানুষ এই কথা বলে। আবার বলছে এন্ড, মানে Bistante de fuerza, faena. এবং লিটল হেল্প। এই লিটল হেল্প বলতে রিসোর্স বোঝায়। আমি জানি না আপনারা বুঝবেন কিনা। লিটল হেল্প ওয়াজ অ্যাভেলেবল, লিটল হেল্প ওয়াজ অ্যাভেলেবল টু টিচার্স টু ডিল উইথ বুলিং। টিচার্সের কাছে এই বুলিং সম্বন্ধে যে কাজ করবে, এটা নিয়ে হেল্প ছিল কম অ্যাভেলেবল। তার মানে রিসোর্স টিচারের কাছে তেমন ছিল না। ধরেন কেউ এটা বুঝে নাই, এরপর তো সে বুঝতেছে যে এখানে কটা বিষয়, দুইটা বিষয়। তো দুইটা বিষয় অপশনে দেওয়া আছে সিতে একটা, মানে আমার কথা আর কি বলছে, হাফ Okay. বলছে, হাফ বলে নাই, আর এখানে পুরোটাই উল্লেখ করে দিয়ে দিছে। ওকে, আনসার হবে ডি। এন্ড আছে অ্যাড করছে, জি এন্ড দিয়ে আরেকটা কথা অ্যাড করছে, মানে এখন দুইটা বিষয়ের কারণে এই ধরনের কথাবার্তা স্কুল বলতেছে। বুঝছেন স্যারস? এটা খেয়াল রাখেন। লিঙ্কার হাইলি ইম্পর্টেন্ট, লিঙ্কার্স অনেক কিছু করতে পারে। আচ্ছা, নেক্সট, হোয়াট ওয়ার দ্য ফাইন্ডিংস অফ রিসার্চ ক্যারিড আউট ইন নরওয়ে। নরওয়ে খুঁজবো, আর ফাইন্ডিংসটা কি ছিল রিসার্চ সম্বন্ধে আমরা খুঁজে বের করবো। আসেন, এই লাইন তো পড়ে ফেলছি। হ্যাঁ, পড়ে ফেলছি। এই দেখেন, ফার্স্ট প্রবলেম, সেকেন্ড প্রবলেম, লিঙ্কার। সেখানে অনেকগুলো প্রবলেম নিয়ে কথা বলতেছে, চেঞ্জ নিয়ে কথা বলতেছে। স্কটল্যান্ড, আমরা খুঁজবো নরওয়ে। হ্যাঁ, থার্ড রিজন বিফোর এন্ড আফটার, এটা নেবো। এই নরওয়ে, নরওয়ে পেয়ে গেছি আমরা, রাইট? আমরা ট্রাই করি এখান থেকে পড়ার জন্য। যদি না বুঝি, এখান থেকে পড়ে কোনো কথাবার্তা আমরা উপরে পড়বো। এটা অনেক বড় প্যারাগ্রাফ, পুরোটা পড়তে হবে ইনশাআল্লাহ। বাট দেখা যাক কি অবস্থা। ইন নরওয়ে, আফটার অ্যান ইন্টারভেনশন campaign was introduced nationally, an evaluation of 42 schools suggested that over a 2-year period, bullying was halved. The Sheffield investigate লাগবে না, পড়তে হবে না। অলরাইট, আমাদের কান্ট্রি স্পেসিফিক করা আছে স্যারস এন্ড ম্যামস। আই মিন ওই কান্ট্রি রিসার্চ নিয়ে বলতে হবে আপনাকে, এর আগে পরে কোনো বিষয় না। এবং আগের পরে বিষয়গুলো হচ্ছে চেঞ্জেস নিয়ে কথা বলছে, সেটা অন্য কোনো একটা কোয়েশ্চন টাইপের বিষয় হয়তো বা আসতে পারে। ওকে, এখানে আমাদের মেইন কথা হচ্ছে, মেইন ফোকাস হচ্ছে নরওয়ে। ঠিক আছে, নরওয়েতে আমরা ফোকাস দিই। কই কোয়েশ্চন, নরওয়ের ফাইন্ডিংসটা কি ছিল আমরা আসেন বের করি। In Norway, after an intervention, campaign was introduced nationally.
ন্যাশনাল নরওয়েতে ক্যাম্পেইনকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। An evaluation of 42 schools suggested that 42টা স্কুল সাজেস্ট করছে যে ওভার আ 2-year পিরিয়ড বুলিং ওয়াজ হাল্প। 2 ইয়ারের মধ্যে বুলিংটা হাল্প হয়ে গেছে। এখন এখানের মধ্যে দুই একটা ওয়ার্ড আপনার কাছে খুবই আনকমন। এই যে আমরা বলে আসছিলাম কনটেক্সচুয়াল মিনিং এবং ওয়ার্ডস গুলা বুঝতে হবে। দেখেন তো এখান থেকে যারা দুই একটা ওয়ার্ড বুঝেন ভালো, বাট ওয়ার্ডের মিনিং লিখেন না প্লিজ। এগুলো আপনারা নিজ থেকে ভেঙে ভেঙে ধরবেন, হ্যাঁ, পরে আমরা ওয়ার্ড নিয়ে কাজ করবো না। তাহলে আমরা এই লাইন থেকে পরে যা বুঝছি সেই কথাকে এখানে খুঁজে বের করবো। খেয়াল করেন, নরওয়েতে একটা ক্যাম্পেইন হওয়ার পরে 42 স্কুল সাজেস্ট করছে যে 2 বছরের মাথায় বুলিং হাল্প হয়ে গেছে। 2 বছরের মাথায় বুলিং হাল্প হয়ে গেছে। আসেন আমরা পড়ি। বুলিং ডিক্লাইন বাই 50% আফটার অ্যান অ্যান্টি বুলিং ক্যাম্পেইন কথাবার্তা বলছে। ওকে, এটা গায়ে ফেলছে, সরি, এটা আনসার না হইতে পারে, জাস্ট দাগ পড়ে গেছে আমার। ওকে, দিতে রেখে দিই, তাহলে সহজ হবে। ওকে, 21 schools reduced bullying by as a result of anti-bullying campaign. পুরোটাই ক্যাম্পেইন নিয়ে কথাবার্তা। অলরাইট, এ নাম্বার আনসার দেওয়া যাচ্ছে যে বুলিং ডিক্লাইন হয়েছে 50% আফটার অ্যান অ্যান্টি বুলিং ক্যাম্পেইন। হোয়াট ডু ইউ থিংক? নো, দিচ্ছি না আমরা। ওকে, 21 schools, 21টা আম্মা। স্কুল কি করছে? রিডিউস করছে বুলিং আম্মা as a result of anti-bullying campaign. ক্যাম্পেইন করার পরে 21টা স্কুল কি করছে? আই বুলিং বাবা কে কমায় ফেলছে। হোয়াট ডু ইউ থিংক, যায় কিনা এটা? 이래요 খাইলে নো? বুঝছি তো। ওকে, এটাকে ক্লোজ দিলাম আমরা। নো, দিচ্ছি না আমরা, না, কারণ এখানে বলছে ওভার 2 ইয়ার পিরিয়ড বুলিং ওয়াজ হাল্প। স্কুলে হাব হইছে কথা বলে নাই, ওরা সাজেস্ট করছে এই কথা, মানে উল্টা বলতেছে আর কি। আচ্ছা, 2 ইয়ার্স ইন অপটিমাম লেন্থ অফ অ্যান্টি বুলিং ক্যাম্পেইন। 2 বছর অপটিমাম লেন্থ ছিল, 2 বছর ছিলই যে ম্যাক্সিমাম লেন্থ যার মধ্যে বুলিং কমাইতে হবে, এরকম কথাবার্তা ছিল। তো হোয়াট ডু ইউ থিংক, এরকম মিলে কিনা এটা? মিলে অপটিমাম মানে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে ভালো ইয়ে ছিল আর কি। যায়, এটা রাখা যায়। হ্যাঁ, নাইস। সি নাম্বার রাখা যায়। মিলে তো, মিলে। হ্যাঁ, সি নাম্বার রাখা যায়, কারণ 2 ইয়ার্স লেখা এবং অপটিমাম লেন্থ মানে কি আমরা বুঝি নাই অনেকে। স্টিল আমরা রাখতেছি। হ্যাঁ, আমরা লাস্টটা পড়ি। বুলিং ইজ লেস সিরিয়াস প্রবলেম নরওয়ে দ্যান দ্য ইউকে। বুলিং ওয়াজ লেস সিরিয়াস প্রবলেম ইন নরওয়ে দ্যান ইন দ্য ইউকে। ইউকেতে বুলিংটা কি ছিল? লেস সিরিয়াস ছিল, নরওয়েতে লেস সিরিয়াস ছিল বুলিং এর ইউকের চেয়ে। এটা কি যায়? এই কথা পাইছেন? ইউকেতে কম, নরওয়েতে বেশি, এটা হচ্ছে ইরিলেভেন্ট, খুদাই দিছে, তাই না? তাইলে আমরা ডি নাম্বার দিচ্ছি না, স্যারে কই আবার আর একটা বি নাম্বার দিচ্ছি না, এ দিচ্ছি না, সি আমাদের মোটামুটি আনসার। আচ্ছা, এখন আমার প্রশ্ন সবার কাছে, হাল্প মানে কি? এই কথাটা একটু যদি কেউ বলতেন আমাকে, জানা থাকলে। এই ওয়ার্ড জানলে আনসার শিওর। হাল্প মানে কি? একটু সার্চ দিয়ে দেখে আসেন দরকার হইলে। এটা বলছে হাল্প মানে, আমরা এগুলো রিডিং কোয়েশ্চেনও লেখা থাকে যে ইউ শুড ম্যাচ টু হাল্পস, দুইটা অংশকে আপনাকে ম্যাচ করতে হয়। হাল্প মানে বোঝাচ্ছে অর্ধেক। এখন এই লাইনটা আবার পড়েন, এই লাইনটা আবার পড়েন, এটা দেখায় আসছেন, এই লাইনটা আবার পড়েন। ইন নরওয়ে আফটার অ্যান ইনভেনশন অফ ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন আসার পরে দ্য ইভালুয়েশন অফ 40 স্কুল সাজেস্টেড দ্যাট 42টা স্কুল সাজেস্ট করছে যে ওভার 2 ইয়ার পিরিয়ড, 2 বছর সময়কালে বুলিং ওয়াজ হাল্প, বুলিং পুরোটা অর্ধেক হয়ে গেছে। সো হোয়াট ডু ইউ থিংক, এখন কোনটা আনসার মনে হচ্ছে? সি, এ, বি, সি, ডি? দেখছেন, একটা ওয়ার্ডের কারণে পুরো আনসার শেষ। এখন টু বি অনেস্ট, যদি 50% না বলতো তাহলে কিন্তু আমাদের সি নাম্বার শিওর আনসার ছিল। আনসার কিন্তু সি হওয়ার কথা। একটা ওয়ার্ড সি কে ঘুরায় ফেলছে। এই ওয়ার্ডটা কি ছিল? এটা সি বেন নাইন না, ওয়ার্ডটা একটু কঠিন ছিল, আর কিছু না। আনসার সি। আপনারা কিন্তু সঠিক ছিলেন সবাই, এখানে প্রত্যেক ব্যক্তি সঠিক ছিল, আনসার হবে সি। কিন্তু এই ওয়ার্ডটা জানেন না বলে আনসার সি বলতেছেন। এই ওয়ার্ড জানলে কিন্তু আনসার বলতেন কি? এ। হাউস মানে বোঝায় 50%। হ্যাঁ, তাহলে আমাদের আনসার কি দিব? এ। এটা যদি সবাই জানতেন হাল্প মানে 50, সবাই বলতেন এ, তাই না? আচ্ছা, অপটিমাম লেন্থ এটা ছিল, বাট এটা তো হুবহু ফোকাস করছে হচ্ছে যে এইটা বুলিং ওয়াজ হাল্প, 2 বছর সময়কালে বুলিং হাল্প ছিল, বাট অপটিমাম লেন্থের কথা বলে নাই। এটা না থাকলে এটা দিয়ে দিতাম আমরা, অবশ্যই হইতো।
আনসার হচ্ছে এ। আচ্ছা দেখা যাক কি অবস্থা। চারটাই হয়েছে। কেউ কি আছেন? চারটাই হয়েছে। এখানে এনামুল স্যার এবং আরেকজন এ বলছিলেন। এনামুল স্যার তো আনসার দেন নাই। চারটা হয়েছে, এমন কেউ আছেন? চারটা হয়েছে, তিনটা হয়েছে, মাশাআল্লাহ। তিনটা হয়েছে, তিনটা হয়েছে, দুইটা হয়েছে, তিনটা। রাশেদটা স্যার খাইছে। চারটা পারবেন ম্যাম, ভেরি গুড। আমি হ্যাঁ রায়হান স্যারে বলছেন। হাসান আল মাহমুদ স্যার, আপনি তো কথা বলছেন অ্যাটলিস্ট, মাশাআল্লাহ। হাসান স্যার তো কথা বলেন না রেগুলার। আপনি না হইলে বাসায় তো হয় না। আজকে থেকে হবে ইনশাআল্লাহ। জি স্যার, আজকে সলভ করে দেখেন। এগুলো তো করেন না আপনার বাসায়। দেখেন আপনি বলেন আমাকে, এখন পর্যন্ত এভাবে করছেন। আপনাদের ক্লাসে এই জিনিসটা আমি এত ভেঙে বুঝাইছি, স্টিল এই জায়গাগুলোতে ভুল করতেছেন আপনারা। ওকে, নাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ইলা করতে পারি না না করি না, কোনটা? এভাবে ভাঙেন না, হার্ট অ্যাটাক হয়ে যায়। আচ্ছা, এখন এই প্রশ্ন পরীক্ষায় আসে, এটা আমার পরীক্ষায় আসছিল, আপনাদেরকে বলি। এই প্রশ্ন আসা যে পারবেন তার রিডিং এর স্কোর সেরা আসবে ইনশাআল্লাহ। যিনি পারবেন না ওনারও ভালো আসবে, যিনি পারবেন ওনার বেশি ভালো আসবে। শুনিয়ে আমার প্রশ্নটা। এটা হচ্ছে পরীক্ষায় আসে 40 নম্বর কোয়েশনে বরাবর, এবং এই কোয়েশনটা আমরা সবার লাস্টে করি, কারণ এই কোয়েশনটা ডিমান্ড করে কি যে ফুল প্যাসেজটা কি নিয়ে আসছে কথা বলেন। খেয়াল করে দেখেন, আমরা এই যে দেখেন প্রশ্ন মার্ক, খেয়াল করছেন? প্রত্যেকবার আমরা কি পাই? এখানে কিছু লেখা থাকে না? এই প্রশ্নে লেখা নাই, মানে কি এখানে টাইটেল বা হেডলাইনটা কি হবে আপনাকে বলার জন্য বলতেছে। বুঝতে পারছেন? এই পুরো প্যারাগ্রাফ আমরা তো মোটামুটি পড়ছি এবং আমরা জানি কি নিয়ে কথাবার্তা আসছে। আরো কিছু সলভ করলে আমরা আরো কিছু কথাবার্তা পাইতাম। এই পুরো প্যারাগ্রাফটা কি নিয়ে আসছে আপনি এখান থেকে গেস করবেন, এবং এটাও হচ্ছে পুরোটা এমসিকিউ এর মতো, এলিমিনেট করে করে আপনি আনসার দিবেন। এখন আপনারা এটা পড়েন, এই চারটা অপশন পরে আনসার কি হইতে পারে আমি বলার পরে লিখে দিয়েন। ওকে, সময় হচ্ছে 30 সেকেন্ড। চারটা অপশন পড়েন, ভাঙেন, আমি বলার পরে আনসার লিখেন। চারটা অপশন আমি বলার পর লিখেন। পরে একবার কোনটা, যে কোনো একটা আনসার হবে, গেস করে টাইপিং করে রাখেন, আমি বললে সেট করি। bullying the link with academic failure. ডি হইব। অলরাইট, আনসার কি হবে? বাহ, ভেরি গুড। ভালো লাগতেছে আমার, কারণ আপনারা মানে অলমোস্ট বিসমিল্লাহ দি। আচ্ছা, ওকে। সি এবং ডি যারা বলছেন অ্যামেজিং। আসেন আমরা এখন তারপরে যাই। অন্য কিছু লেখেন না, এটা ভালো লাগছে। আমার দুইটা কোনটা হাসা বলবো? হাসি। এটা এটা হচ্ছে ম্যাম ওই যে এই লাইনের এই ফুল প্যাসেজের টাইটেলটা কি, এই যে দেখেন প্রশ্ন, এই টাইটেলটা আপনি বলবেন, মানে ফুল প্যাসেজটা কি নিয়ে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, বুলিং হোয়াট প্যারেন্টস ক্যান ডু, বলেন তো আমরা কি এটা পাইছি? বাবা মা কি করতে পারে? এ নাম্বার জীবনে আনসার হবে না, এই কথা বলে না, ইরিলেভেন্ট। আচ্ছা, বুলিং আর দ্য মিডিয়া টু, মানে আর দ্য মিডিয়া টু ব্লেম, এখানে কোনো মিডিয়া আছে ব্লেম দেওয়ার? মিডিয়া কাউকে ব্লেম দেওয়া যাচ্ছে না। সি অথবা ডি হবে না। আচ্ছা, দেখি আমরা সি পড়ি। বুলিং লিঙ্ক উইথ একাডেমিক ফেইলিয়ার, যদি পরীক্ষায় ফেল করে তাহলে সে বুলিং মানে বুলিং এর শিকার হয়। আমরা তো পড়লাম অনেকগুলো অপশন, কোথাও কি পেয়েছেন পরীক্ষায় ফেল করলেই তার বুলিং এর শিকার হয়? যারা দিচ্ছেন সি নাম্বার, কোন জায়গায় পাইছেন? আমরা যে পড়লাম এতক্ষণ যা পড়ছো এখান থেকেই বলেন আমাকে। একথা তো পাই নাই আমরা, এটা একদম হুদা ছিল না। এটা হয়তো বা একটা সেন্টেন্সে বলতে পারে, বাট ফুল প্যাসেজ তো এটা নিয়ে লেখা না। ফুল প্যাসেজ লেখা ছিল, আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে এখানে তো লেখা ছিল, এই যে ল্যাক অফ নলেজ রিসোর্সেস, স্কুলের এখানে কথাবার্তা ছিল, স্কুলে হয়, স্কুলের ঝামেলা হয়, তাই না? দেখেন, আপনি ইচ্ছা করে ভুল করেন, পরে কান্না করেন। বুলিং ফ্রম ক্রাইসিস ম্যানেজমেন্ট টু, থামাইতে পারে না বলে বুলিং হয়ে যায়, জানে না কিভাবে বুলিং হয়, থামাইতে পারে না। আনসার হবে যারা দিয়ে দিচ্ছেন সেরা আসবে স্কুল ইনশাল্লাহ।
ইনশাল্লাহ খানোর ইনো ফেইলারও MCQ লেখানো একাডেমিকও নাই মিডিয়াও নাই শুনুন, কিছু আমি নাই যেটা বলতে চাই, আপনারা যখন আনসার ধরতে যান তখন এক্সাইটেড বেশি হয়ে যান এবং যার কারণে রিয়েল আনসারের কাছে কাছে থাকার পরেও ভুল করেন। এখন কিন্তু আবার ঠিকই আপনার কাছে মনে হচ্ছে ডি ঠিক ছিল রে, টেনজেন্সি দিলাম, অথচ আপনি আগেও তো পারতেন এটা, কিন্তু আগে কি ছিলেন? এক্সাইটেড ছিলেন, একাডেমিক দিলেন, একাডেমিক সময় নাই, এই যে এক্সাইটমেন্টের কারণে ভুল দিয়ে দেন। এই জায়গা থেকে উঠে আসতে হবে। এখানে 50% ছিলেন সঠিক, আমি খেয়াল করলাম, 50% ছিলেন ভুল। যারা পারেন নাই, যারা পারছেন উভয়ই ভালো ছিলেন, হয়তোবা আন্ডারস্ট্যান্ডিং ঝামেলা হয়ে গেছে। রাইট, আমরা এইভাবে আরেকটা কোয়েশ্চেন আছে, এটা হচ্ছে ডাবল এমসিকিউ, তাই না? জানেন আমরা সবাই আরেকটা কোয়েশ্চেন আছে ডাবল এমসিকিউ ছিলেন, ওটা দিয়ে দিন না, যেটা ভাবেন এটাই দিয়ে দিন। ডাবল এমসিকিউ আমরা আসেন একটু দেখে আসি। এই দেখেন ডাবল এমসিকিউ, ওটা কি করে? দুইটা এমসিকিউ দিয়ে দেয় একটা কোয়েশ্চনে, ওইখানে আবার অপশনে একটা বেশি দিয়ে দেয়। হ্যাঁ বলতেছি ম্যাম। আচ্ছা, তখন এক্সামে আমি এমসিকিউ সবার আগে করি ম্যাম, কারণ আপনাদেরকে কি বলবো বলেন, এমসিকিউ আগে করলে ভালো, কারণ অনেকগুলো বেশি জানা থাকে। অলরাইট, হেডিং আইলে হেডিং এটা আমার দিতাম বুঝতেই না হবে, যদি জয়েম কথা সিকিউ বোঝেন, দিতাম কথা শোনেন। আসেন আমরা দেখি আজকে কটা হয়। হুইচ টু ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন, দুইটা গুরুত্বপূর্ণ ইমপ্লিকেশন ড্রোন ড্রোন করা হয়েছে, আঁকানো বোঝাচ্ছে না, এখানে উঠানো বোঝাচ্ছে, ফ্রম দা নিকারাগুয়ানা স্টাডি। ওরে বাবা, আচ্ছা যাই হোক, নিকারাগুয়ান বা নিকারাগুয়ান স্টাডি আর মেনশন বাই দ্য রাইটার অফ দ্য প্যাসেজ। তাইলে এই স্টাডির দুইটা ইমপ্লিকেশন কি বুঝাইছে প্যাসেজে, এই কথা খুঁজে নিয়ে আসতে হবে। তাহলে আমরা খুঁজবো কি? নিকারাগুয়ানা স্টাডি, এই কথা পাবো, আমরা দেখবো ইমপ্লিকেশন কি করছে, এন্ড দেন আমরা আনসার দিয়ে দেবো, তাই না? এবং আমরা আগে অপশন পড়বো না, আগে আমরা প্যাসেজে যাব, স্ক্যান করে জায়গা মতো পৌঁছাইলাম, লাইনগুলো পড়লাম এবং দেন দেখলাম যে এই কথাগুলো আছে কিনা, উল্টা আছে কিনা, ইরিলেভেন্ট আছে কিনা, ওগুলো আমরা একটু খেয়াল করবো। আসেন, তো আমি স্কিম করতেছি এবং স্ক্যান করতেছি নিকারাগুয়ান স্টাডি বা নিকারাগুয়ান এবং ইমপ্লিকেশনস, দুইটা ইমপ্লিকেশন ছিল। দুই নাম্বার পেজে যাও আপনারা যখন পড়েন তখন এইভাবে উল্টা পাল্টা করা শুরু করেন, আস্তে 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 পড়ে যান। নিকারাগুয়ানা, সেম জিনিস আমি করি আচ্ছা ইমপ্লিকেশনস পাচ্ছে না, তবে এখানে আমরা রাখলাম, হ্যাঁ নিকারাগুয়ানা এস্টাবলিশ নাম্বার সোশ্যাল প্রোগ্রাম না, আমার বল কই গেল মত জানা আছে না মত তাহলে এটা কাজে আসতে পারে। ইনস্টিটিউটস, ডাবল এমসিকিউ আসছে সবার লাস্টে, সিঙ্গেল এমসিকিউ সবার আগে। কিসে স্যার, আপনি কেমন দেখলেন? হ্যাঁ এই তো আমরা পৌঁছে গেছি, রাইট? এই প্যারাগ্রাফ থেকে আনসার আসার সম্ভাবনা প্রচুর, আমরা পড়ে আসেন। The Nicaraguan study may have important implications for governments and aid agencies that need to know where to direct the resources. Okay, কি ছিল আমরা পড়ি, এগুলো হচ্ছে কার জন্য লাগবে সে কথা বলছে, আমরা কি সেটা খুঁজবো। Stanford says that ব্যক্তি বলছে there is increasing evidence that female education নিয়ে বলতেছে at any age, যে কোনো বয়সে important health intervention its own right, এবং হেলথের বিষয়ে হস্তক্ষেপ করতেছে। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট করা উচিত এবং ডেভেলপিং কান্ট্রিতে এটা ইনক্রিজ হচ্ছে, তাই না? শুধু ইকোনমিক্সের কারণে না, এই যে দেখেন এন্ড বলতেছে নট অনলি বাট অলসো ইমপ্রুভ চাইল্ড হেলথ। ওকে, এই লাইন থেকে পরে যা বোঝা যাচ্ছে, সে বলতেছে ফিমেল এডুকেশনকে বাড়ানো উচিত, ইনক্রিজিং এভিডেন্স পাচ্ছে ফিমেল এডুকেশন নিয়ে, এবং এটা গুরুত্বপূর্ণ হেলথ ইন্টারভেনশনে রাখা এবং তার রাইট নিয়ে আসা, ইটস ওন রাইট, তাদের যে স্বাস্থ্য বিষয়ে অবগত রাখা, এটা হচ্ছে একটা হস্তক্ষেপ করতেছে ফিমেল এডুকেশনে।
এবং রেজাল্ট গুলা দেখাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের উচিত, স্টাডি রেজাল্ট বলছে ওয়ার্ল্ড ব্যাংকের উচিত এডুকেশনে বাজেট রাখা, শুধুমাত্র তার ইকোনমিকের জন্য না, বরঞ্চ ইমপ্রুভ চাইল্ড হেলথ, বাচ্চাদের যে হেলথ ইমপ্রুভ করার জন্য ওইখানেও লাগবে। অনেকগুলো কথা পাচ্ছি, ফিমেল এডুকেশন, বাজেট দেওয়া, কান্ট্রি ডেভেলপমেন্ট শুধু না, তার বাচ্চাদেরও ডেভেলপমেন্ট করার জন্য। তাহলে আসেন আমরা দেখি এরকম কথাবার্তা পাই কিনা। It is better to educate mature women than young girls. পাইছেন যে mature women কে এডুকেট করা উচিত ইয়াং গার্লস এর চাইতে, এই কথা পেয়েছেন? এখন ডাইরেক্ট কি বলছে? ফিমেল, এটা বলছে কম্পারিজন করে ফেলছে, মানে এক্সট্রিম, অথবা আমাদের কথাবার্তার সঙ্গে মিলতেছে না, এক্সট্রিম বেশি যাচ্ছে এটা, কারণ কম্পারিজন এটা আমরা পাই নাই। ওকে, সিমিলার ক্যাম্পেইনস ইন আদার কান্ট্রিজ উড বি ইকুয়ালি সাকসেসফুল, এই কথা পেয়েছি আমরা? নাই। এখানে হয়তো পরে পাইতে পারি, বাট এখানে এই কথা আমরা এখনো পাই নাই। The effects of maternal literacy program can be seen very quickly. এই প্রোগ্রাম করলে ভালো এফেক্ট পাবো কুইকলি, এই কথা পেয়েছেন? এ কথাও নাই। ইমপ্রুভিং চাইল্ড হেলথ ক্যান কুইকলি এফেক্ট কান্ট্রিজ ইকোনমি। যদি বাচ্চাদের হেলথে এটা ইমপ্রুভ করি, তাইলে কান্ট্রি ইকোনমি বাড়বে। আব্দুল্লাহ স্যার সেন্টেন্স বুঝেন, আগে সেন্টেন্স বুঝেন, সেন্টেন্সটা বুঝেন কি বলছে, সেন্টেন্সটা আবার পড়েন। বাচ্চাদের হেলথ যদি ইমপ্রুভ হয় তাহলে কান্ট্রির ইকোনমি বাড়বে, কথা বুঝছেন? বাচ্চাদের হেলথ যদি বাড়ে, ইমপ্রুভ হয়, তাহলে কান্ট্রির ইকোনমি বাড়বে, এই কথা পাইছেন আপনি? এটা হচ্ছে এখানে পাইছি আমরা, এই কথা পাই নাই। না না, এই কথা পাই নাই। এখানে বলছে কি যে শুধুমাত্র ইকোনমি বাড়বে না দেশের, যদি ফিমেল এডুকেশনে ইনভেস্ট করা হয়, ফিমেল এডুকেশনে ইনভেস্ট করা হয়, তাহলে শুধুমাত্র দেশের ইকোনমি বাড়বে না, বরঞ্চ বাচ্চাদের উন্নতি হবে। কথা বুঝতে পারছেন? এই দুইটাই হচ্ছে একই কথা। মানে এখানে বলতেছে বাচ্চার উন্নতি হইলে, দেশের উন্নতি হবে। চিলড্রেনের উন্নতি হইলে দেশের উন্নতি হবে। এটা কই পাইলাম আমরা? এই কথা তো পাই নাই। না স্বপ্নম ম্যাম, এই কথা আমি যদি আবার বুঝাই কিভাবে যে এটা ভাঙি। ধরেন আমি বললাম, খেয়াল করিয়েন, ধরেন আমি বললাম 100 টাকা দিয়ে আমি কলম এবং বোতল কিনতে পারবো। আমি যদি 100 টাকা ইনভেস্ট করি, তাইলে আমি কলম এবং বোতল কিনতে পারবো। এটা হচ্ছে একটা কথা, মানে 100 টাকার বিনিময়ে আমি দিতে পারছি। এটা হচ্ছে প্যাসেজে বলছে। আর প্রশ্নে এসে বলতেছে কলম কিনলে বোতল পাবেন, কলম কিনলে বোতল পাবেন, এই কথা কি প্যাসেজে বললো? বুঝছেন আমার কথা? এই লাইনটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল, আমি জানি না আপনারা বুঝছেন কিনা আমার কথা। আমি কি আবার বলবো? বুঝছেন এখন আব্দুল্লাহ স্যার, বাকিরা মেম স্যার, বাকিরা বুঝছেন? এটা হচ্ছে দুইটা সেম কথাকে সে ডিফারেন্ট করে ফেলতেছে, রেজাল্ট বানায় ফেলছে। এটা কিন্তু উল্টাপাল্টা বলতেছে। ওকে, এই কথা বুঝছেন? এই কথা কিন্তু উল্টা বলছে, এই কথা হুদাই আমাদেরকে ঘুরাচ্ছে। হুবহু ছিল কিন্তু কথাগুলা। এই হচ্ছে ট্র্যাপ। আচ্ছা, মানি স্পেন্ড অন ফিমেল এডুকেশন উইল ইমপ্রুভ চাইল্ড হেলথ। এখন বলেন, এখন বলা যায় কিনা এটা, যে ফিমেল এডুকেশন যদি মানি ইনভেস্ট করে, তাইলে বাচ্চাদের হেলথ ইমপ্রুভ হবে, যায় কিনা এটা? এটা হুবহু ঠিক আছে। তার মানে ফিমেল এডুকেশন যদি ইনভেস্ট করে, ইকোনমিও বাড়বে, বাচ্চাদের কথা ইয়েটাও বাড়বে, এটা মিলছে। আর আগেরটা উল্টা করে ফেলছে। তাহলে আনসার হচ্ছে কি? ই। বাকি বলে এখনো হয় না একটা, তার মানে আরো পড়তে হবে। ওকে, আমরা পড়ি, মেবি এই কথা আরো আছে, এই যে স্টাডি নিয়ে আরো কথাবার্তা আছে, আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, ই দিলাম আমরা সবাই। হ্যাঁ, we have known for a long time that maternal education is important. আমরা অনেক আগে থেকে জেনে আসতেছি যে maternal education is important. একজন ব্যক্তি বলছে, but we thought that even if we started educating girls today, কিন্তু আমরা চিন্তা করে আসছি অনেক দিন ধরে, যদিও আমরা গার্লসকে টিচিং করা শেখাই, we would have to wait a generation for the pay off. অনেক দিন ওয়েট করতে হবে। যদি আমরা মহিলাদেরকে শিখাই লেখাপড়া, তার যে রেজাল্ট পাবেন অনেক দিন ওয়েট করতে হবে। এই স্টাডি আছে আছে আছে
the Neckargan কি একটা ওয়ার্ড স্টাডি সাজেস্ট উই মে এবল টু বাইপাস দ্যাট বাইপাস মানে বুঝেন আচ্ছা এই ওই শব্দ আর কেমন হইতে পারে বাট শুনেন সবাই জানে এই ওয়ার্ডটা আচ্ছা তো এখানে বলতেছে যে আমরা অনেক ক্ষেত্রে জেনে আসতেছি যে মহিলাদেরকে যারা মাতৃত্ব গ্রহণ করছে ওদেরকে শিক্ষা দেওয়া উচিত দরকার নাই গুরুত্বপূর্ণ পরে বলতেছে আবার যে আমরা জানি চিন্তা করতেছি যে যদি মহিলাদেরকে আমরা শিক্ষা দেই তাহলে জেনারেশনের ওয়েট করতে হবে মানে ওদের যখন বাচ্চা কাচ্চা হবে তখন আমরা রেজাল্ট পাবো এই জন্য ওরা এটা করতেছে না পরে আবার বলতেছে ওনার স্টাডি যে এটাকে বাইপাস করা যাবে এটাকে কুইকলি নিয়ে আসা যাবে বাইপাস করতে পারবেন আপনি আই মিন খুব দ্রুত এটাকে নিয়ে আসতে পারবেন আচ্ছা আরো আছে মেবি হ্যাঁ ওয়ার্মস এই যে আরো আছে এই ব্যক্তি কথাবার্তা ওয়াজ স্পেশাল ইন মেনি ওয়েজ এন্ড সিমিলার ক্যাম্পেইনস এলসওয়্যার এটা পাইছিলাম সিমিলার ক্যাম্পেইনস আদার কান্ট্রিজ হ্যাঁ পাইছি এটা পড়ি সিমিলার ক্যাম্পেইনস এলসওয়্যার মাইট নট ওয়ার্ক অ্যাজ ওয়েল এই ক্যাম্পেইন অন্য কোথাও করলে কাজ করবে না এখানে কি বলছে দেখেন বি নাম্বার আনসার দিব কেউ কি দিবেন আনসার বি সিমিলার রেজাল্টস would be equally successful যদি আদার করি আর এখানে বলছে might not work as একই রেজাল্ট অন্য কোথাও করলে পাবেন না আর এখানে বলছে সাকসেস হয়ে যাবে না এই বি নাম্বার কি অপশন জীবনে কেউ দিবেন বি নাম্বার জীবন দেওয়া যাবে না কারণ এখানে বলছে সাকসেসফুল হবে আর এখানে বলছে ওয়ার্ক করবে না বি নাম্বার দেওয়া যাবে না আচ্ছা it is notoriously difficult to teach adults skills that don't have immediate impact on their everyday lives and many ওকে আনসার পেয়ে গেছি আমি জানি আপনারা বুঝছেন কিনা এই যে লাইনে বলতেছে যে যদি মহিলাদেরকে আমরা শিক্ষা দেই তাহলে তারা অনেক দিন পরে তার আউটপুট দিবে বাট ওই স্টাডি বলতেছে যে না এটা আমরা বাইপাস করে ফেলতে পারবো বাইপাস মানে শর্টকাট করে ফেলতে পারবো সো হোয়াট ডু ইউ থিংক কোনটা হবে আনসার সি যাচ্ছে এটা তো নাই এটা তো হুদাই দিছে programs can be seen quickly হ্যাঁ very quickly সি যাচ্ছে আমাদের আনসার হবে সি সি এবং ই আনসার আচ্ছা এবং খেয়াল করে দেখেন এই ডি নাম্বার কিন্তু ডাইরেক্ট আনসার ছিল ডি নাম্বার যেটা কিনা আমরা ট্রাফের কারণে বেঁচে গেলাম যারা সেন্টেন্স বুঝছে তারা বেঁচে গেছে যারা বুঝেন নাই ওরা হয়তো বা ডিফিকাল্ট ফেস করছে বাইপাস মানে কুইকলি হ্যাঁ আচ্ছা ইট ইজ বেটার টু এডুকেট এটা ছিল না আর বি নাম্বার উল্টা বলছে তাহলে আমরা বুঝি নাই কিছুই আমরা তো এলিমিনেট করতে পারতেছি তাহলে ডি নাম্বার এলিমিনেট করলাম এ নাম্বার বলে নাই আর বি নাম্বার তো উল্টা বলছে বাকি তিনটা কাটার পর দুইটা থাকে দুইটা আমরা আনসার দিয়ে দিলাম ধরতে পারলে ভালো না পারলে কাটেন হইছে আই বিলে দুইটাই হ্যাঁ হইছে গুড থ্যাংক ইউ সো মাচ দ্যাটস আ প্রসেস ইন এমসিকিউ এখন আপনার মাথায় আসতে পারে স্যার একটু সময় নিয়ে করতেছেন আপনি আমি তো বুঝাচ্ছি স্যার আমি তো সময় নিয়েই বুঝাই বাট যখন সলভ করবেন তখন তো সময় নিয়ে তো করবেন না আপনার সর্বোচ্চ 2 মিনিট এই লাইন থেকে এই লাইন পরে যদি 2 মিনিটে না বোঝা যায় তাহলে ডিফিকাল্ট হয়ে যায় না এই লাইনগুলো তো আস্তে আস্তে পরে 2 মিনিট লাগার কথা না এবং এখানে ম্যাক্সিমাম ওয়ার্ড আপনারা জানেন 2-3টা ওয়ার্ড আপনি জানেন না ধরলাম ওয়ার্ড না জানার কারণে আপনার 5টা ভুল হয়েছে 5টাই থাকে ওয়ার্ড ধরেন বা 6টা থাকে আনকমন ওয়ার্ড যেগুলো কারণে আনসার হয় না তাহলে বাকি 35টা কেন আপনার হচ্ছে না মানে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ করতেছেন না অ্যাটলিস্ট যেন আমরা 30টা শিওর শর্ট থাকে এই প্ল্যান থাকুক রাইটটা ধরে আবার খাটি লাই প্রথমে যা ধরবেন তাই ধরে ফেলবেন মেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমরা কই গেল এটা করছি না আমরা এখন করে ফেলছি অলরাইট